স্প্যাচুলা। আমরা যেটা রান্নার কাজে ব্যবহার করি বলি খুন্তি, ঠিক আছে, বা রাবারের চামচ, কিন্তু কেকের ভাষায় এটাকে বলে স্প্যাচুলা। ঠিক আছে, এটাকে খুব সুন্দরভাবে এটা জিনিসগুলোকে ছাড়াই ফেলে। স্প্যাচুলা দিয়ে যদি আপনি মিক্সড করতে যান, আপনার চাপ পড়বে, মিক্সড ভালো হবে না, কেক বসে যাবে। আমি ওইভাবে মিক্সড করলাম, করে নিয়ে দেখেন নিচে থেকে উঠায় উপরে ছেড়ে দিচ্ছি, চাপ দিচ্ছি না, কিন্তু চাপ দিলে হবে কি আমার স্পঞ্জ বসে যাবে। স্পঞ্জ বসে গেলে আমার কেকটা হার্ড হয়ে যাবে। এটা হচ্ছে কেকের মোল্ড। এটা 6 ইঞ্চি মানে 1 পাউন্ড। এটা হলো বেকিং পেপার। যদি কারোর বাসায় বেকিং পেপার না থাকে তাহলে সে খুলি আচ্ছা, এখন কি করব? আমাদের মূল হচ্ছে এটা 2 ডিম, 6 ইঞ্চি মোল্ড, 1 পাউন্ড কেক। এই টাইপের আমার একটা আছে, আমি ওটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? এখন আমি বেকিং পেপারটা কাটবো কীভাবে সেটা দেখেন। বেকিং পেপারের উপরে মোল্ডটা রাখছি, রেখে নিচের অংশ থেকে কেন নিব, কারণ কি আমার নিচের অংশের দরকার। আমি যদি উপরের অংশটা নিতে যাই তাহলে আমার কিন্তু বাড়তি কাটা হয়ে যাবে, আমার জাস্ট নিচের অংশটুকু দরকার। জি আপু, 1 পাউন্ড মোল্ড আপনার দোকানে ফিতা থাকে, ফিতা দিয়ে এই সোজাসুজিভাবে উল্টায় নিয়ে এভাবে মাপ দিতে হবে। এভাবে মাপ দিতে হবে। 6 ইঞ্চি মানে 1 পাউন্ড। আমি ওই মোল্ডের হিসাবটা দিয়ে দিব, গ্রুপে দিয়ে দিব। কয়টা ডিম দিলে যে আপনি, আপু কাছে নিয়ে আসেন, কয়টা ডিম দিলে যে আপনি 1 পাউন্ড, কয় পাউন্ড কেক বানাতে পারবেন সেটারও হিসাব দিয়ে দিব। ওটা আপনাদের সব রেসিপি শিটে দেওয়া আছে, রেসিপি শিটে সব সুন্দর করে দেওয়া আছে। রেসিপি দিয়ে দিব, সাথে ক্লাসে হচ্ছে দিয়ে দিব ওগুলো, সব দিয়ে দিব। ক্লাস করার জন্য যেগুলো প্রয়োজন আপাতত সেগুলোও দিব, ওগুলো যেন আপনারা দেখলে বুঝতে পারেন যে হ্যাঁ এই জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে। আবার আমি বললেও মনে থাকবে, জিনিস কিনতে গেলেও সেখানে দেখে দেখে বুঝতে পারবেন। আমি কিন্তু নিচের অংশটুকু দিয়ে মেপে নিচ্ছি, নিচের অংশ, নিচের পাশ থেকে। হয়েছে সমান সমান, একদম সমান সমান হয়েছে, কারণ কি নিচের থেকে মাপছি যার জন্য একদম সমান সমান হয়েছে। এখন আমার 1 পাউন্ড কেকের জন্য লাগে কত? 475 গ্রাম। এখন আমার কেকের বেসটা হিসাব করে দেখতে হবে কতটুকু আছে, যতটুকু থাকবে ওইটা বাদ দিয়ে বাকিটুকু আমি ক্রিম দিয়ে অ্যাডজাস্ট করে দিব। এখন মোল্ড মেপে নিলাম, মেপে মাইনাস করে দিলাম। মাইনাস করার পরে এখন বেসটা, এটা আমরা রেডি করছি কি কেকের বেস, এটাকে বলে কেকের বেস, অনেকে বলে কেকের মেরাং, যে যেভাবে বলে, কিন্তু সঠিক ভাষায় এটাকে বলে কেকের বেস। দেখেন এখানে 210 গ্রাম মতো আছে। আমরা কেকের বেসটা সবসময়ের জন্য নিই 220 থেকে 240 গ্রাম পর্যন্ত। যদি কখনো কম হয়ে যায় তাহলে ওটা ক্রিম দিয়ে, প্রপার দিয়ে, সুগার বল দিয়ে, সব কিছু দিয়ে অ্যাডজাস্ট হয়ে যায়। আর হোমমেড কেক কখনো আপনি কম দিতে পারবেন না। আপনার 1 পাউন্ড কেকের মানে হচ্ছে 475 গ্রাম আসতে বলে আপনি 475 গ্রাম দেবেন, এটা কখনোই সম্ভব না। এইদিকে ওইদিকে কাজ করতে করতে আপনার মনে করেন ফুলফিল ভাবে চলেই আসে, ফুলফিল ভাবে চলে আসে। এখন হয়েছে কত এখানে? 113, যত 213 কেকের বেস হয়েছে, তাহলে 475 গ্রাম আনতে যতটুকু দরকার পড়বে 213 বাদ দিয়ে বাকিটা আমি ক্রিম দিয়ে অ্যাডজাস্ট করে দিব। একটু ট্যাপ ট্যাপ করে নিব, একটু নাড়াই নিলে এভাবে সমান হয়ে যাবে। আপনারটা স্ট্যান্ড নিয়ে আসবে না, কিসে দেবে দিব ওভেনে, কিন্তু দেখাই দিই। জি আপু, এটা 475 গ্রাম 1 পাউন্ড কেকের ওজন। এখানে মাপছি আমি কত? 213, ধরেন 215। 215 যদি হয় তাহলে আমার এখনো 260 গ্রাম মাইনাস আছে, তাহলে 260 গ্রাম কোথা থেকে আমি অ্যাডজাস্ট করবো? ক্রিম দিয়ে মাইনাস অ্যাডজাস্ট করবো, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন যাদের বাসায় ওভেন নাই তারা কি করবেন?
যদি ননস্টিকের প্যান থাকে বা একটা অ্যালুমিনিয়ামের এরকম হাঁড়ি যদি থাকে, সেখানে একটা স্ট্যান্ড বসাবেন। এই যে এই স্টিলের স্ট্যান্ড বসাবেন। বসানোর পরে এই যে অ্যাডজাস্টেবল ঢাকনা, এটার সাথে আমার এটা অ্যাডজাস্ট, এটার সাথে যদি না হয় একটা অ্যালুমিনিয়ামের যদি পাতিল থাকে তাহলে তার সাথে একদম ঠিক ঢাকনাটা অ্যাডজাস্টেবল হতে হবে, যেন বড় হয়ে না যায়, ছোট না হয়ে যায়। অ্যালুমিনিয়ামের জিনিস এটা কিন্তু এমনি ভার, এটা দিলে আর কিছু দরকার পড়তেছে না। আমি যখন এটা দিব তখন কিন্তু এই যে এই ফুটাটা কিন্তু যে কোনো একটা কিছু দিয়ে আমাকে বন্ধ করে দিতে হবে। এটা কিসের ক্ষেত্রে? যদি ঢাকনা এরকম ফুটাওয়ালা থাকে তো, হ্যাঁ, কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। আর যদি আমি অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিল ব্যবহার করি, ঢাকনাটা খেয়াল করতে হবে, আমাকে ঢাকনাটা পারফেক্ট একটা মুখের ঢাকনা হতে হবে, যেন কোনো প্রকার বাতাস না যায়। আমি কিন্তু হাঁড়িতে পানি দিব না, জাস্ট এই স্ট্যান্ড থাকবে, হাঁড়ি থাকবে, চুলার ইটা আগুনটা হচ্ছে মিডিয়াম থাকবে, মিডিয়াম থাকবে। আগে 10 মিনিট শুধু এটাকে গরম করে নেব, ঢেকে গরম করে 10 মিনিট পরে আমি কেকটাকে বসাই দিব। বসানোর পরে ঘড়ি ধরে 20 মিনিট পরে আমি একটু উঁকি মেরে দেখবো। এটা এই ঢাকনা যদি থাকে তাহলে তো আপনি দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। আর যখন অন্য কোনো পাতিল থাকবে, অন্য ঢাকনা থাকবে, তখন খুব দ্রুততার সাথে উঠাবেন, যেন এই ঘেমে যাওয়া পানিটা এর মধ্যে না পড়ে। পানি পড়ে গেলে কিন্তু আপনার কেকটা ভিজে যাবে, প্লাস এই জায়গাটা শক্ত হয়ে যাবে। বুঝতে পারছেন আমার কথা? যদি এটা থাকলেও তাহলে ভালো, আমি তো দেখতেই পাচ্ছি এভাবে। আর যদি এটা না থাকে, অন্য কোনো ঢাকনার হাঁড়ি আমি ব্যবহার করি, ঢাকনাটা আমাকে খুব দ্রুততার সাথে উঠাতে হবে, যেন এরপরে পানি না পড়ে যায়। ঠিক আছে? আর এখানে কোনো পানি দেওয়া যাবে, শুকনা থাকবে, একদম শুকনা থাকবে। 10 মিনিট আগে প্রিহিট দিয়ে নিব, সেটা ওভেন হোক, হাঁড়ি হোক, যা কিছু হোক। আর চুলা যখন আপনি কেক বসাবেন তখন একদম লো ফ্লেমে দেবেন, একদম আগুনটা থাকবে লো। প্রথমে আপনি হাই হিট দিয়ে 10 মিনিটের জন্য হাঁড়িটাকে গরম করে নিতে পারেন, তো পরবর্তীতে একদম লো থাকবে। এখন আমি আপনাকে দেখাবো ওভেনে কিভাবে দিতে হয়। আপু মোবাইল ধরেন। লাইটটা জ্বালাই দিই, দেখা যাচ্ছে এটা? এটা আরেকটু দিকে নেন। আচ্ছা, এটা হচ্ছে ওভেনের ব্যাপার। অনেকের বাসায় ওভেন থাকতে পারে, ওভেন সবসময়ের জন্য এটা 150 ডিগ্রি, এখানে 200 ডিগ্রি, তার মিডিয়ামে থাকলে কত 175। স্পঞ্জ কেক 175 ডিগ্রি সেলসিয়াসে আপ অ্যান্ড ডাউন, এই যে হচ্ছে আপ আপ অ্যান্ড ডাউন, এটা হচ্ছে স্ট্যান্ডের অফ। হ্যাঁ, ভিতরে দেখেন ওই যে স্ট্যান্ড দেখা যাচ্ছে, এই যে ছোটো ছোটো স্ট্যান্ড, দেখেন এই যে দেখেন নিচে রড দেখতে পাচ্ছেন না, এই যে রড, এটারে বলে স্ট্যান্ড। হ্যাঁ, উপরেও আছে, নিচে দুটা, নিচেও আছে দুইটা। আমি যখন এটাকে, এটা হচ্ছে 2 স্ট্যান্ডে আছে, উপরেও স্ট্যান্ড, নিচেও স্ট্যান্ড। এটা শুধু নিচের স্ট্যান্ড, এটা শুধু উপরের স্ট্যান্ড। উপরের স্ট্যান্ড দিয়ে কাজ করা যায় না, নিচের স্ট্যান্ড দিয়েও কাজ করা যায় না। যদি আপ অ্যান্ড ডাউন স্ট্যান্ড দিয়ে কাজ করেন তাহলে কাজটা খুব ভালো হয়। এজন্য আপ অ্যান্ড ডাউন স্ট্যান্ড করা আছে। যে 10 মিনিট প্রিহিট দিছিলাম, 20 মিনিট দিছিলাম, 10 মিনিট হয়ে গেছে বলে টাইম কিন্তু কমে আসতেছে। যখন 20 মিনিট হয়ে যাবে এটা কিন্তু অটোমেটিক অফ হয়ে যাবে। ঠিক আছে? এখন আমি স্পঞ্জ কেকটা দিয়ে দিচ্ছি ওভেনে। দেখছেন, একদম মিডিলে রেখে দিচ্ছি, এটা অফ করে দিব। ঠিক 15 থেকে 20 মিনিট, যেহেতু ওভেন তো 20 মিনিট পরে আমি এটাকে চেক করব। 20 মিনিট পরে আমি এটাকে চেক করব, যেখানে 20 মিনিট দিয়ে দিলাম। 20 মিনিট পরে আমি এটাকে চেক করব। আচ্ছা, পাউন্ড কেক কিন্তু এটা নিজস্ব গতিতে হয়। এটা বেশি স্পঞ্জ যদি না হয় তাহলেও কোনো সমস্যা নেই, ও কিন্তু নিজস্ব গতিতেই ফুলে যাবে। কাটবো? হ্যাঁ, নিজস্ব গতিতেই ফুলে যাবে। এখন আমি 2টা ডিম দিয়ে পাউন্ড কেক করবো আর কাপ কেক করবো। সেহেতু এখন আমি আপনাদের দেখাবো ডিম কুসুম সহ বিট করলে কোন পর্যায়ে চিনি মিক্স করতে হবে। আপু তেলের বোতলটা নিয়ে আসেন, এই কোণে। আর দুধ, হ্যাঁ হয়ে যাবে, আচ্ছা, এখানে আমার হয়েছে ডিম 115 গ্রাম। এই বড় বল বসালে আপনারা দেখতে পাচ্ছেন না, সেজন্য আমি মুখে বলে দিচ্ছি। 115 গ্রাম ডিম হয়েছে। পাউন্ড কেকের নিয়ম হচ্ছে আমাদের সব কিছু সেম যাবে, শুধু ময়দা কর্নফ্লাওয়ারটা একটু ব্যতিক্রম হবে, তাছাড়া সব কিছু সেম যাবে। আচ্ছা, 215 গ্রাম হয়েছে। 215 গ্রাম হলে আমি এখন চিনি নিব 215 গ্রাম। এটাকে মাইনাস করে দিলাম। দুশো 15 না, সরি 115 গ্রাম হয়েছে। তাহলে চিনিও নিব 115 গ্রাম।
1-2 গ্রাম কম বেশি কোনো বিষয় না, হ্যাঁ, কিন্তু খেয়াল করতে হবে যে একদম পারফেক্ট মাপ হতে হবে। পারফেক্ট মাপ, পারফেক্ট রেসিপি। 115 গ্রাম দিলাম। এবার নিব কি, ময়দা। খেয়াল করছেন তো, আমি কিন্তু কাজ করছি, মাইনাস করতে করতে যাচ্ছি। মাইনাস যদি না করা হয়েছে তাহলে হিসাব কিন্তু উল্টোপাল্টা হয়ে যাবে। আচ্ছা, 115 গ্রাম ছিল। 50 গ্রামের ক্ষেত্রে আমরা কর্নফ্লাওয়ার নেই কত? আচ্ছা, আমাদের এই রেসিপিতে দেওয়া আছে 125 গ্রামের ক্ষেত্রে আমাদের 15 গ্রাম নেওয়া লাগবে কর্নফ্লাওয়ার। তাহলে এখানে টোটালি আছে 115 গ্রাম। তাহলে আমরা কি করব, এখানে আমরা 105 গ্রাম নিব ময়দা, হিসাব অনুযায়ী। হ্যাঁ, রেসিপিতে যা দেওয়া আছে ওর হিসাব অনুযায়ী। আমরা তো ডিম ফলো করে কাজ করতেছি। হ্যাঁ, ডিম যেন ওয়েস্ট না হয়ে যায়। যখন আমার একটা কেকের অর্ডার থাকবে তাহলে কি আমি ডিমটাকে নষ্ট করব? 5-10 গ্রাম কি নষ্ট করা যায়? আচ্ছা, 105 গ্রাম দিচ্ছি আমি ময়দা। আমাদের টোটাল 115 গ্রাম, সেক্ষেত্রে আমি 105 গ্রাম দিচ্ছি ময়দা। কর্নফ্লাওয়ার দিব 10 গ্রাম, তাহলে হবে 115 গ্রাম। আমি কিন্তু আমার সব স্টুডেন্টকে এইভাবেই শেখাই, ডিম ওয়েস্ট না করতে। বলো। হ্যাঁ, বিড়াল কই জুটি বিড়াল। আচ্ছা, এবার বেকিং পাউডার নিব কত? 5 গ্রাম। তাহলে হচ্ছে কত? 15 আর 5 20 গ্রাম। দ্রুত মাপতে হবে, একটু দ্রুত মাপলে দেখা গেল যে বন্ধ আর হবে না, বন্ধ হওয়ার সুযোগ নেই। আচ্ছা, হয়ে গেছে 120 গ্রাম। পাউন্ড কেক বলে আমরা কতটুকু নিলাম? পাউন্ড কেক বলে আমরা নিচ্ছি কত? বেকিং পাউডার নিচ্ছি 1 চা চামচ, মানে 5 গ্রাম। আর এখানে গুঁড়া দুধটা অ্যাড করতে হবে, এটা জাস্ট একটা ফ্লেভারের জন্য। আচ্ছা, এটা তো 1 চামচ মানে 5 গ্রাম, 10 গ্রাম দিতে হবে। আমি আন্দাজ মতো দিয়ে দিচ্ছি 10 গ্রাম, ঠিক আছে? এটাকে আমরা ছেলে দেবো। এটা পাউন্ড কেকের ক্ষেত্রে যাবে, হ্যাঁ, পাউন্ড কেকের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে না। এবার বাকি থাকলো কি? তেল। তেল মাখতে হবে। তেল নেবো কত তাহলে? 115 গ্রাম। আর লাগবে না আপু? এটা হচ্ছে পাউন্ড কেকের ক্ষেত্রে। স্পঞ্জ কেকে কিন্তু আমরা তেল ইউজ করি, তেল যাবে না স্পঞ্জ কেকে। ফ্রিজে রাখবো? নরমালি রাখবো? হ্যাঁ, নরমালি রাখ। আচ্ছা, কেকের সমস্ত উপকরণ বাইরে থাকবে, একমাত্র শুধু চকলেট যাবে নরমালে, আর ক্রিম যাবে ডিপে। তাছাড়া অন্য সমস্ত উপকরণ আমাদের বাইরে রাখতে হবে, ঠিক আছে? এগুলো বাইরে রাখলে নষ্ট হয় না। আচ্ছা, দেখেন আমি ডিমের কুসুম সহ এবার বিট করবো। তারপরে কোন পর্যায়ে যে আমি চিনি দিব সেটা খেয়াল করবেন। কেমনটা লাগে? চলে গেল কারেন্ট। তাহলে একটা গল্প শুনেন, আমি আপনাদের একটা গল্প বলি। এইভাবেই এই ডিম দিয়ে আবার তৈরি করা শুরু করতেছি। যদি স্পঞ্জ কেক হতো আমাকে কিন্তু ডিম চেঞ্জ করে ফেলতে হতো। হ্যাঁ, এই ডিম দিয়ে আমি কাজ করতে পারতাম না।
আমি ডিমের সাদা অংশ দিয়ে কিন্তু অল্প সময়ের মধ্যে কাজ করতে পারছি। আমি কুসুম সহ দিছি বলে আমার সময় লাগতেছে। আবার আমার কিন্তু ফার্স্ট টাইমে কাজ কিন্তু বসে গেছিলো, যার জন্য আরও সময় লাগছে। এখন আমি চিনি দিয়ে আবার খারাপ করে বিট করবো। চিনি দিলে যদি একটু হয়, আর পাউন্ড কেক তো যার জন্য এই রিক্সটা নেওয়া যাচ্ছে। স্পঞ্জ কেক হলে নিতাম না। একটু দেখে আসি কেকের কি অবস্থা। ওখানে যে কেকটা দিছিলাম সেটা কেবল মানে একটু হয়েছে, এখনো পর্যন্ত হয় নাই, কারেন্ট চলে গেছে, কেকটা একদম বসে গেছে, হয় নাই, আরো সময় লাগবে। বলেন আপনারা ইউটিউবে যে বলে যে 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, এটা কি 2 মিনিট 3 মিনিট 4 মিনিটের কাজ মনে হচ্ছে? প্র্যাকটিক্যালি করলে বোঝা যায় যে 2 মিনিট 4 মিনিটের কাজ কিনা। তেল দিয়ে দিলাম সব, এর সাথে ভ্যানিলা এসেন্স দিয়ে দিব, দিয়ে একটু মিক্স করে নিব, তারপরে আবার নাড়া দিই। আচ্ছা, আমাদের বেকিং পাউডার আমরা কতটুকু দিছি? আমরা দিছি বেকিং পাউডার 5 গ্রাম, মানে 1 চা চামচ। এখানে ভ্যানিলা এসেন্সটাও ঠিক তাই দিব। এটা পাউন্ড কেক, যার জন্য এখানে মাত্রা বেশি দিতে হবে। এটা তো আমাদের 2.5 মিলিগ্রামের চামচ, তাহলে এটা ডাবল দিলে আমাদের 5 গ্রাম হয়ে যাবে। চামচের হিসাবটা কি আমি আপনাদের বোঝাতে পারছি? চামচের বিষয়টা আপনারা বুঝছেন? যে মেজারমেন্ট কাপ দিয়ে কেন আমরা মাপি না? মেজারমেন্ট কাপ দিয়ে মাপতে গেলে মেজারমেন্ট ভালো হবে না, যার জন্য আমরা মেজারমেন্ট স্কেলটা ইউজ করি। এখন এটাকে আমি একটু মিক্স করে নেব। শুকনো উপকরণগুলো একবার চালা আছে, আবার আমি 2 বারে বা 3 বারে দিয়ে মিক্স করব। জি আপু, ভ্যানিলা এসেন্স দিছি, ওইটা হচ্ছে 2.5 গ্রাম, মানে আড়াই চামচ, মানে হাফ চা চামচের ওজন, ঠিক আছে? হাফ চা চামচ মানে 2.5 গ্রাম, মানে 2.5 গ্রাম, তার ডাবল দিছি, মানে 5 গ্রাম মানে 1 চামচ, ঠিক আছে? হ্যাঁ 5 গ্রাম, এটা পাউন্ড কেক তো, যার জন্য 5 গ্রাম দিছি। 5 গ্রাম ভ্যানিলা এসেন্স দিছি, 5 গ্রাম বেকিং পাউডার দিছি। আমি আপনাদের রেসিপি দিয়ে দিব, আপনারা যখন কাজ করবেন তখন রেসিপি ফলো করবেন। বুঝতে না পারলে ভিডিও দেখবেন, ভিডিও না দেখলে আমাকে ফোন দিবেন, ঠিক আছে? আমি যদি বিজি থাকি ভয়েস দিবেন, ভয়েসে বলে দিব, সমস্যা নেই, সব রকম উপায় আছে।